মাখা চুকা চিকেন বসিয়ে দিয়েছি। ওই তো দেখলে ম্যারিনেট হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি। এখন ওই চাপা দিয়ে কষিয়ে কষিয়ে করতে হবে। চলো দেখাই। এই দেখো, সব তো ওই মশলা মাখিয়ে আধ ঘন্টা রেখেছিলাম, দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে কষিয়ে কষিয়ে করতে হবে। যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে, তখন এবার পরিমাণ মতন জল দিয়ে এবার যেমন গ্রেভি খাবে কষা খাবে সেইভাবে করতে হবে। এখন কি আনতে যাচ্ছি বলো তো? লেবু পাতা। আজকে মাখা চুকা চিকেনে লেবু পাতা দেবো, লেবু পাতা দিয়ে করবো। দারুণ লাগে এই গরমে, গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার থাকবে, হেভি লাগে। এই দেখো, এই যে গন্ধরাজ গাছ, আর একটু নিয়ে নেবো লেবু পাতা। চার পাঁচটা হলেই কাফি। কাফি, চলো। দেখো, আমি একটু আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটু কষাচ্ছি। একদম কম তেলে করছি তো, কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আমি ঘরে গেস্ট এসেছিলো বলে ভুলে গেছি জানো তো ভিডিওটা করতে। আলু দিয়ে তারপরে কষিয়ে গরম জল দিয়েছিলাম, তারপরে লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে আমার মাখা চুকা চিকেন। তোমাদের সাথে আর ডিটেলসে শেয়ার করতে পারলাম না, দেখেই নিয়েছো। জাস্ট মাঝখানে ওই কষানো আর চাপা দেওয়া এই ব্যাপার ছিল। তো এই হচ্ছে গন্ধরাজ মাখা চুকা চিকেন। মাঝখানে গেস্ট চলে এসেছিলো বলে তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি। তো ওই মাখা চুকা চিকেনটা ওই দেখলেই তো, ওই সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে কষিয়ে কষিয়ে করেছি। আর আলু দিয়ে দিয়েছিলাম মাঝখানে, তারপরে গরম জল দিয়ে দিয়েছিলাম আলুটা কষিয়ে। আর নামাবার 5 মিনিট আগে ওই যে গন্ধরাজ পাতা তুলেছিলাম, 2-3টে দিয়ে দিলাম। ওর ফ্লেভারটা পুরো মিশে যাবে একদম মাংসের মধ্যে। আর ব্যাস, আমার রেডি হয়ে গেছিলো গন্ধরাজ মাখা চুকা চিকেন। আর তোমরা এভাবে ট্রাই করো, দারুণ লাগবে খেতে জানো তো।